আমরা খুবই অত্যন্ত দুঃখিত এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা সারা দেশবাসীর সাথে আমরাও দুঃখিত। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা ঘটুক। আমি আমার স্টাফদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এখন থেকে সকল বাসে শুধু ড্রাইভার একা বাসটা নিয়ে ফেরিতে উঠবে, যাত্রীরা হেঁটে আগে যেরকম ছিল হেঁটে বা ফেরিতে উঠবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা করছি, যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এবং আমরা এই পল্টনটাতেও আরো রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দিব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নেব। এবং আমরা সারা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, দুঃখিত, এবং যে সমস্ত আমাদের প্রিয় ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছেও আমরা অত্যন্ত মর্মাহত। তাদের কাছে আমরা 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 আমাদের কষ্টটা শেয়ার করতে চাই। আমরাও তাদের পাশাপাশি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জেলা প্রশাসক মহোদয় সেটি সব স্টাফরা আছে এবং সেই তদন্ত কমিটির ভিত্তিতে রিপোর্ট ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দিবে তদন্ত কমিটি। 3 দিন এই রিপোর্টের ভিত্তিতেই কার্যকর ব্যবস্থা হবে। এখানে যদি কোনো কাউকে দায়ী পাওয়া যায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমরা এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি। আমাদের যারা ঘাট ব্যবস্থাপনার সাথে জড়িত, ফেরি চলাচলের জন্য জড়িত, তাদের সকলের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গ্রহণ করছি, সো দ্যাট এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমার একটা প্রশ্ন, আপনি বললেন যে রেলিং এর ব্যবস্থা করবেন। এই পল্টনটা নতুন, মানে দুর্ঘটনার আগে কেন এই ব্যবস্থা নেওয়া হলো না? এটা আসলে হয় কি, ওই যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আছে, তো স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে এরকম ডিজাইনটা এপ্রুভ করা ডিজাইনটা। এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ওইখান থেকে শিখছি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য আমরা স্পেশাল বাজেট দিয়ে এই পল্টন এরকম যে পল্টনে সবগুলো করে দিব। সেগুলো অবশ্য আমি নতুন নিশ্চিত আমার এক্সপিরিয়েন্সে নাই, তো এখন ইনশাল্লাহ সামনে। আর এটা যেটা হয়েছে, গাড়ি যেটা শুনেছি যে গাড়ি ব্রেক ফেল করেছে। সাধারণত হয় যে গাড়িগুলো এসে এখানে ব্রেক করে থামে তারপরে ফেরিতে ওঠে। আর ওই ঘটনাটা যেটা হয়েছিল হাসনাইনা ফেরিটার গাড়িগুলো উঠছিল, গাড়িটা রেডিও হয় না। এই গাড়িটা যেটা এসছে এটা পুরোপুরি ড্রাইভারের ভুল, কারণ গাড়িগুলো আনলোড হবে, আনলোড হওয়ার পরে নতুন করে গাড়ি লোড হবে। লোকবল সংকট যেগুলো আছে আপনারা আমাদেরকে লিখিত জানালে আমরা তাৎক্ষণিক লোকবল দিয়ে দিব, একদম সাথে সাথে লোকবল দিয়ে দিব। এই যে আমাদের ইসে আছে সালাউদ্দিন সাহেব আছেন, ডিজিএম সাহেব, উনি এখন বললে আমি এখনই লোক দিয়ে দিব। লোক নিয়ে কোনো সমস্যা নাই।